আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অ্যাডমিশন রিলেটেড গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম মেধা তালিকা প্রকাশ করেছে। তোমরা অনেকেই দুশ্চিন্তায় আছো, তোমাদের ভর্তি কবে থেকে শুরু হবে, তোমাদের ভর্তি শেষ কবে হবে, তোমাদের ভাইবা কবে হবে এবং তোমাদের ভর্তি কার্যক্রম কিভাবে তোমরা সম্পাদন করবে। চলো সেই বিষয়ে আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিষয়ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ ও ভর্তি সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলো বিস্তারিত অংশে কি আছে দেখে নেওয়া যাক। ইউনিট এ অর্থাৎ কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এবং পোষ্য কোটায় প্রার্থীদেরকে বিষয় পছন্দক্রম এবং মেধা স্কোরের ভিত্তিতে তাদের রোল নাম্বারের পাশে উল্লেখিত বিভাগের ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনয়ন দেয়া হলো। আগামী 12 মে 2024 থেকে 14 মে 2024 তারিখের মধ্যে নির্বাচিত প্রার্থীদের এই ইউনিটের চিফ কোঅর্ডিনেটর অফিসে অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদ ডিন কমপ্লেক্সে উপস্থিত হয়ে সাক্ষাৎকার সহ ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে এই ইউনিটে তাদের ভর্তির চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে। এখানে আগামী 12 মে থেকে 14 মে এর মধ্যে তোমাদের সকলের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে, নতুবা তোমাদের ভর্তি বাতিল হয়ে যাবে। এবং 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যেই তোমাদের ভাইবা সম্পন্ন করতে হবে চিফ কোঅর্ডিনেটর অফিসে গিয়ে। উল্লেখ্য যে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মেধা স্কোর ও বিষয় পছন্দক্রম ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন করা হবে। স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অর্থাৎ www.ru.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষার পর কোনো ছাত্রছাত্রী বিভাগ পরিবর্তন করতে চাইলে তাকে অনলাইন ভর্তি ওয়েব পেজে লগ ইন করে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন বন্ধ করতে হবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে প্রস্তুতকৃত তালিকা থেকে মেধানুক্রম অনুসারে পর্যায়ক্রমে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অর্থাৎ www.ru.ac.bd ওয়েবসাইটে আগামী 16 মে 2024 তারিখে প্রকাশ করা হবে। তোমাদের যাদের প্রথম মেধা তালিকায় নাম এসেছে তোমাদের অবশ্যই 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে ভাইবা সম্পন্ন করার মাধ্যমে তোমাদের ভর্তি কমপ্লিট করতে হবে। দেন 16 মে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। এখন আসি ভর্তি সংক্রান্ত তথ্যাবলী নিয়ে। অনলাইনে https:/admission.ru.ac.bd ওয়েবসাইটে 12 মে 2024 তারিখ থেকে সকাল 9টা থেকে ভর্তি ফর্ম পূরণ করতে হবে। পরীক্ষার্থীদের অনলাইনে পূরণকৃত ফর্মটি A4 সাইজের অফসেট কাগজে 3 কপি প্রিন্ট করে স্বাক্ষর করে A4 সাইজের খামে পরীক্ষার্থীর নাম, বিভাগের নাম, রোল নম্বর লিখে সামাজিক বিজ্ঞান অনুষদের অফিসের নোটিশ বোর্ডে প্রদত্ত ফরম্যাট অনুযায়ী অফিসে জমা দিতে হবে। তারপর ওয়েব পেজে প্রদত্ত পদ্ধতিতে ভর্তি বাবদ প্রয়োজনীয় টাকা জমা দিতে হবে। ভর্তি ফি জমা দেওয়ার বিস্তারিত পদ্ধতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। দেন সাক্ষাৎকার ও সনদপত্র সন্তোষজনক হলে স্বাক্ষরিত ভর্তি ফর্মের 2 কপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট এবং এইচএসসি বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে। ভর্তি প্রক্রিয়ার শুরুতেই নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকারের সময় প্রার্থীকে নিম্নবর্ণিত কাগজগুলো অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। নম্বর 1, ভর্তি পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র। নম্বর 2, সাবজেক্ট চয়েসের ফর্মের প্রিন্ট কপি। নম্বর 3, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল মার্কশিট। লাস্ট নাম্বার, এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড। উল্লেখ্য, প্রকাশিত ফলাফলে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন বা বাতিল করার ক্ষমতা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। আমরা বুঝতে পারলাম অনলাইনে 12 মে থেকে 14 মে পর্যন্ত তোমাদের ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং ভর্তি ফর্মটি A4 সাইজে প্রিন্ট করে তোমাদের সাথে নিয়ে যেতে হবে এবং ওয়েব পেজে ভর্তি পদ্ধতিতে তোমাদের ভর্তি পরীক্ষার ফি জমা দিতে হবে এবং এখানে উল্লেখিত সকল কাগজপাতি নিয়ে 12 থেকে 14 মে এর মধ্যে তোমাদের ভাইবা সম্পন্ন করতে হবে। দেন তোমাদের ভর্তি কার্যক্রম
সাময়িকভাবে শেষ হবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা সবাই ভিডিওটি বুঝতে পেরেছো। অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।